হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই যে আমাদের বেগুন গাছগুলো আমরা যেভাবে পরিচর্যা করছি, প্রথমে আমরা ইউরিয়া ও গোবর সার দিয়ে মাটিটাকে ফ্রেশ করে তারপর বুনছি। বোনার পরে তারপর পানি দিছি। পানি দেওয়া প্রত্যেকদিনকে পানির সেবা দিতে হবে। তারপর যে টমেটো গাছগুলো, এগুলো আর কি যত্নের একটু টাফ ব্যাপার, কারণ এগুলো অনেক নরম গাছ। এগুলো আর কি কয়দিন পর পর ডাল চেঞ্জ করতে হয়, মানে যেগুলো আপনার বায়ু এটা আর কি বান দিয়ে দিতে হয়, যাতে নিচে পড়লে পচা যায়। এই যে কয়েকটা পড়েছে, কারণ এগুলো অনেক বাইরে গেছে। এই যে একটা টমেটো, এই টমেটো ধরানোর জন্য আপনাকে যে ইউরিয়া ও যে গোবর সার, টিএসপি সার এগুলো মিশিয়ে একসাথে দিতে হবে। আর এই যে ইউরিয়া সার তো একবার দেওয়ার মাটি তো আবার করতে পারবেন না, সেজন্য পানি দিয়ে মিশিয়ে মানে এক বালতি মানে 20 লিটার পানির সাথে এক মুঠ পরিমাণে ইউরিয়া সার মিশিয়ে তারপর প্রত্যেক গাছে গোড়ায় দিতে পারেন। বেগুন গাছের গোড়ায় দেওয়া কোনো সমস্যা নেই, কিন্তু টমেটো গাছে একটু দূরে দিতে হয়, কারণ গোড়া খেয়ে ফেলতে পারে। তারপর টমেটো গাছে আর কি বেশিরভাগ ভাইরাসের আক্রমণটা বেশি হয়, মানে গোড়া খেয়ে ফেলে, তারপর মরে যায়। 90টা গাছের মধ্যে 100টা গাছের মধ্যে না হইলেও 10টা গাছ মারা যাবে এই রোগে। এটা কোনো বিষয় না, এটা মরবেই, এটা যে স্বাভাবিক। এই যে তারপর মরিচ গাছগুলো, এগুলো আর কি হাইব্রিডের মরিচ গাছ। এগুলো তো আমরা যত্ন নেই নাই, শুধু পানি দিছি আর পরিষ্কার করে রাখছি, নিচে আর কি নিড়ানি দিয়ে রাখছি। নিড়ানি তো আপনার হয়তো চিনেন, ওই যে ঘাস পরিষ্কার, তারপর মাটি ঝুরঝরা করে দেওয়া, এটাকে নিড়ানি বলে। এটা আর কি দিয়ে দিলে আর আপনার কোনো সমস্যা হবে না। এভাবে আর কি প্রত্যেকটা গাছ পরিচর্যা করতে পারেন আমাদের মতন। এভাবে করলে এই যে মাশাআল্লাহ দিলে যেমন ফলন পেয়েছে, এমন হয়তো আপনারাও পাবেন। এগুলো আর কি আমরা এই গাছগুলো আমরা গলিমান্ডা হাট, মানে আমাদের মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী হাট থেকে আনি। বিশেষ করে আর কোনো জায়গার থেকে কিনা হয় না, সব গাছে ওইখান থেকে কিনা হয়েছে। তবে এই যে এদিকে আর কি আরও গাছগুলো আছে, এগুলো আর কি সোজা অত আমরা দেখাই না, কারণ এগুলো আর কি ভিতরের গাছ। এই যে এটার ভিতরে একটা ওই যে পাকা টমেটো আছে, এই টমেটোটা রাইখা দেওয়ার কারণ আর কি যে প্রাণীটা খাইছে ওইটা যাতে অন্য কোনো টমেটোতে না খায়, সেজন্য এটা যাতে খায়, সেজন্য এটা রাইখা দিছে। এটা সবাই মাথায় রাখবেন। ওই যেটা খাইবে ফেলাইব, ওইটা হলো ওর রিজিকেই আছে, ওইটা আর ফালাইবে দেবেন না। আসসালামু